যারা আল্লাহকে খুশি করার জন্য কোরবান করবে, কোরবানির পশুটা ক্রয় করার জন্য যখন ঘর থেকে বের হবে, কদম দিবে, প্রত্যেকটা কদমে সওয়াব দেওয়া হবে, সম্মান বাড়িয়ে দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে। আরো জোরে বলেন। তাহলে দেখেন, আপনি ভালো একটা নিয়ত করছেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবান করব। এই নিয়তে যখন বের হয়েছেন, প্রত্যেকটা কদমের মধ্যে সওয়াব দিচ্ছেন কে? আরো জোরে বলেন। 2 নম্বরে, আপনি যখন পশুটাকে ক্রয় করবেন, পশুরে যত টাকা দিয়ে কিনবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে 700 নেকি। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে টাকা পয়সা আছে, কিন্তু একটু কোন রকম ভাবে সামাজিকতা থেকে বাঁচবার লাগিয়া কম পশু কিনে, আছে না? এরকম করা যাবে না। আপনার সামর্থ্য আছে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে পড়তে হবে। আপনি সামর্থ্য অনুযায়ী যখন বেশি টাকা দিয়ে কিনবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে 700 সওয়াব দিবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কুরবানির পশু শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, এটা কি আপনার লিমিটের ভিতরে না বাইরে? আচ্ছা, আজ পর্যন্ত কি গণনা করতে পারছে একটা কুরবানির পশু শরীরের মধ্যে কত হাজার পশম গণছেন আপনারা? মনে রাখবেন, বিকুল্লি শারাতিন হাসানাম। এই কুরবানির পশুর যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে সব দিবেন, মর্যাদা বাড়াই দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এমন একটা দিন যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ঘর থাকবে না, বাড়ি থাকবে না, উঁচু কোনো পাহাড় থাকবে না, বিল্ডিং থাকবে না। ইসরাফিল যখন সিংহার মধ্যে 3 নাম্বার ফুৎকার দিব, আপনাকে আমাকে যে কবরের মধ্যে দাফন করা হয়েছিল, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ ইসরাফিলকে আদেশ করবেন, সিংহার মধ্যে 3 নাম্বার ফুৎকার যখন দিবেন, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকেই আমরা কবর থেকে উঠব হাসরের মাঠে যাওয়ার জন্য। সেদিন পাপী বান্দারা পাপের বিশাল বড় গাঁটটি বান্ধিয়া পৃষ্ঠের মধ্যে দেওয়া হবে। পাপের গাঁটটুর নিয়ে সামনের মধ্যে হাঁটতে পারবে না। ফেরেশতারা গরু গাদার মতন পিটাইয়া পিটাইয়া সামনের মধ্যে নিব। রে বাবা, ওই কঠিন মুসিবতের দিন কাফের বান্দারা কবর থেকে একটা কন্ডিশনে হাসরের মাঠে যাবে, ইমানদার বান্দারা আর একটা কন্ডিশনে হাসরের মাঠের মধ্যে যাবে। ইমানদার বান্দারা চক্ষুটা খুলেই দেখবেন তার সামনের মধ্যে সুন্দর একটা জানোয়ার। ইমানদার বান্দা ডাক দিয়া বলবে, জানোয়ার রে, আমার জীবনে এত সুন্দর জানোয়ার দেখি নাই। জানোয়ারটা ডাক দিয়া বলে, আনা কুরবানুকা আল্লাযী কাররাবতানি ফিদ দুনিয়া। আমি হলাম তোমার কুরবানির পশু। দুনিয়ার মধ্যে আল্লাহরে খুশি করার জন্য যে কুরবানটা করেছিলে, আল্লাহ ওই কুরবানির পশুটারে আল্লাহ হৃষ্টপুষ্ট বানাইয়া সাওয়ারি বানাইয়া ওই তোমার কবরের মধ্যে পাঠাইছে। আমার পৃষ্ঠের মধ্যে তুমি আরোহণ করো, তোমার নিয়ে হাসরের মাঠের মধ্যে যাব শান শৌকতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, ইয়াউমা নাহশুরু মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ
প্রত্যেকটা মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ সাওয়ারির ব্যবস্থা করে দিবেন। আপনার কুরবানির পশুরে আল্লাহ সাওয়ারি বানায়া দিব বন্ধু। এই কুরবানির পশুর পৃষ্ঠে আরোহণ করিয়া হাসরের মাঠ হইয়া তুমি জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমি প্রায় 4টা ফজিলতের কথা বললাম, 20টার মতো এনেছিলাম। আমি সবগুলা বলতে গেলে সময়ের দরকার, আর অনেক আলোচনা সামনের মধ্যে আছে। তাহলে দেখুন, আল্লাহকে খুশি করার জন্য কুরবান করার কারণে আপনি শেষ পর্যন্ত আরোহণ করে জান্নাত পর্যন্ত আপনার যাওয়ার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। আর যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, ফল পাবেন কি? বলেন না, ফল পাবে 0। এবার শুনেন, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কোরবান করেছেন, প্রত্যেকটা কোরবান এগুলি আছে না নাই?